আসসালামু আলাইকুম। ইতালি থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে এমন কিছু কথা বলবো, ইতালিতে আসার পর আমি যে সমস্যাটা সবচাইতে বেশি ফেস করতেছি এবং কি আমি যে সমস্যার কারণে এখন পর্যন্ত আমি ধারণা করি যে আমি চাকরি-বাকরি পাচ্ছি না। যেটা আমি বুঝতে পারতেছি আসলে আমার সমস্যাটুকু। আপনারা যারা নতুন আসতেছেন অথবা আসবেন চিন্তা করতেছেন, তারা জিনিসটা মাথায় রাখলে অন্ততপক্ষে আপনাদের জন্য অনেকটাই উপকার হবে বলে আমি মনে করি। সে কারণে আজকের ভিডিও আপনাদের সামনে অথবা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এতে করে যারা আসবেন অথবা আসতে চাচ্ছেন আপনাদের অনেকটাই উপকার হবে। আমি আজকে আসছি যে ৩ মাসের উপরে বর্তমানে হয়ে গেছে ৩ মাসের উপরে। আলহামদুলিল্লাহ কিছুদিন পর আর ৪-৫ দিন পর আমার ফিঙ্গারের ডেট পড়বে। তো আমি চাইলে কিন্তু আমার পোস্ট অফিসে যে রিসিভুতা কাগজটা দিছে ওইটা দিয়ে কিন্তু আমি কাজগুলা খুঁজতে পারতাম। কিন্তু আমি পারতেছি না কেন? সেটা হচ্ছে সর্বপ্রথম আমি ভাষা তেমন একটা পারি না। এদেশে যে জিনিসটা সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যে জিনিসটা আমি দেখতেছি, এই জায়গাটার মধ্যে ইতালির মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাষা। আপনি যদি ভাষাটা না পারেন তাহলে কখনোই কোনো জায়গায় কোনো সেক্টরে কাজ করতে পারবেন না। আর কাজ যদিও বাই চান্স ভাগ্যের জোরে আপনি পান তাহলে আপনি স্যালারি ভালো পাবেন না। এটা আপনারা লিখিত নেন। আমি সব ভিডিওতে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি এবং কি বলার চেষ্টা করি যে ভাই আপনারা যারা আসবেন অথবা আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভাষাটা শিখে আসার চেষ্টা করুন। যতটুকু পারেন আপনারা যতটুকু আয়ত্ত করতে পারেন ভাষাটা শিখে আসার চেষ্টা করুন। নয়তোবা এখানে আসার পর আপনাদের ভোগান্তি পড়তে হবে। আজকে ৩-৩টা মাসের উপর আমি এখানের মধ্যে বসে রইছি। আমি বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছি। কিন্তু তারা যারা কাজ খুঁজতেছে মানে তারা যারা কাজ নিতেছে তারা অভিজ্ঞতা অর্জনকারীদের কাজ নিতেছে এবং কি অভিজ্ঞতা যদি একটু কমও থাকে অথবা আপনি যদি কোনো মতেও পারেন কিন্তু আপনার ভাষাটা ভালো জানতে হবে। ভাষা ছাড়া এখানে কেউ কাজ নেয় না। তো এটা হচ্ছে সবচাইতে বড় কথা আরকি। আর এখানের মধ্যে আপনারা যে কাগজপত্রগুলা জমা দিছেন, তো যে কোম্পানির মাধ্যমে জমা দিছে এমন কথা না যে ওই কোম্পানি আপনাকে চাকরি দিবে। এখন ম্যাক্সিমাম সময় যে সেক্টর থেকে আপনাদেরকে আনতেছে ওই সেক্টরে কিন্তু আপনাদের কাজ হচ্ছে না, আপনাদের কাজ খুঁজে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলব আপনারা যে যেখান থেকে আসেন না কেন আপনারা অবশ্যই ভাষা শিখে আসার চেষ্টা করুন। এতে করে দেখা যাবে যে আপনারা ভাষা শিখে আসার পরে এখানের মধ্যে আপনাদের চাকরি-বাকরি অথবা আম কথা বলা চলাফেরার ক্ষেত্রে আপনাদের কোনো একটা তেমন একটা সমস্যা হবে না বলে আমি মনে করি, যেটা আমি ফেস করতেছি। আর এখানে আপনারা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা এখানে আসার পর আপনাদের খরচ-বরচ কিন্তু এই জিনিসটা মাথায় নিয়েই আসবেন। যেমন আমি ৩ মাস আজকে বসে রয়েছি প্রত্যেক মাসে আমার খাওয়া, বাসা খরচ মিলায়ে আমার সর্বনিম্ন আমার ৪০ থেকে ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা খরচ আছে। নিম্নে মানে এটা নিম্নের কথা বলতেছি কোনো মতে চলতে গেলে। আপনি যদি সবার সাথে থাকেন, মেসে থাকতে গেলেও কিন্তু খাওয়া, খরচ সব মিলায়ে কিন্তু আপনার ৪০,০০০ টাকার মতো পড়বে। ৪০,০০০ টাকার মতো। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো সে অনুযায়ী অনেকে ইতালি আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছেন, পাগল হয়ে আছেন যে কিভাবে আসতেই হবে। আসেন কোনো সমস্যা নাই। কিন্তু আসার আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা আপনাদের অনেকটাই জরুরি। যেটা জানলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনারা শিখে আসতে পারেন যেমন একটা মানুষের সাথে প্রথমত বেসিক কিভাবে কথা বলে, যেমন তুমি কেমন আছো? কি করতেছো? কোথায় যাচ্ছ? কি করতেছো? এটা আনো, ওইটা আনো। তারপরে এটার নাম কি? বিভিন্ন বস্তুর নাম, বিভিন্ন জিনিসের নাম এগুলো শিখে আসতে পারেন। তার মাসের নাম তারপরে আপনারা এটা মনে করবেন না যে ইংরেজি অ্যালফাবেট যেটা আছে A, B, G এটা কিন্তু আ ইংরেজির সাথে কিন্তু অ্যাড না। যেমন আমরা A কে বলি অ্যা, B কে বলি বি, C কে বলি চি, ইতালিয়ান ভাষায় চি। এরকম করে আপনারা কিন্তু অনেক পার্থক্য আছে। আপনারা অ্যালফাবেটের মধ্যেও কিন্তু অনেকটাই পার্থক্য। পুরাটাই পার্থক্য। তো আপনারা এগুলা শিখে আসার চেষ্টা করবেন। মাসের নাম, সপ্তাহের নাম এগুলা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। তো আপনারা যেখান থেকে আসেন না কেন এগুলা শিখে আসার চেষ্টা করবেন। এতে করে আপনাদের এখানে আসার পর জীবনটাও সুন্দর হবে। সুন্দর মতো আপনাদের সবকিছু হবে। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি আমার ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং কি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।